প্রিয় দিনী ভাই ও বোন, দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কি হয় এ বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চান। অনেকে বলেন যে হুজুর, শুনেছি দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ, সহবাস করলে দুইটি বিপদ হয়। এ বিষয়ে শরীয়ত কি বলে আমাদেরকে জানতে হবে। প্রত্যেক স্বামী স্ত্রী এ বিষয়টি জানা অত্যন্ত জরুরি। তারপর আপনাদেরকে জানিয়ে দিব 5টি সময় স্বামী স্ত্রী হালাল সম্পর্ক হলেও এই 5টি সময় স্বামী স্ত্রী মেলামেশা করা, সহবাস করা হারাম, নিষেধ করেছেন। এবং এছাড়াও আরও 3টি ভয়ঙ্কর সময় আছে, ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন না। এই বিষয়গুলা আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলা অনেক নারী পুরুষ জানে না। সেজন্য আজকে আপনাদেরকে যারা স্বামী স্ত্রী আছেন, আলোচনাটি শুধুমাত্র আপনারা শুনবেন এবং সঠিক বিষয়গুলা আপনারা জেনে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক নারী পুরুষকে বলছি, স্বামী স্ত্রী যারা আছেন, আপনারা তো অনেক ভিডিও জীবনে দেখেন, কত নাটক, টিভি, সিনেমা দেখেন, কিন্তু আজকের বিষয়টি লজ্জা নয়, জানতে হবে। শরীয়ত সম্পর্কে জানতে হবে। অনেক বিষয় আছে, অনেক মা বোনেরা আমার, মুসলিম ভাইরা জানে না। তারপর আপনার কিভাবে, যখন আপনারা স্বামী স্ত্রী মেলামেশা করার পরে যখন আপনারা অপবিত্র থাকেন, কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে আপনাকে পবিত্র হতে হয়, এই বিষয়টাও অনেকে জানেন না। কিন্তু আজকের মূল বিষয় হলো দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কি হয়, কি লাভ হবে বা কি ক্ষতি হবে, সে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই বিষয়গুলা সুন্দর করে আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে। এই কোরআনটা হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমাদের উপর শরীয়ত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন। যে বিষয়গুলো আমাদেরকে মানার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতেই হবে। আর যেগুলো আমাদেরকে বর্জন করার জন্য বলেছেন সেগুলা বর্জন করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা হালাল সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে হালাল করেছেন বিবাহ বন্ধনের মাধ্যমে। বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক হারাম। হারাম একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে হালাল করে দিয়েছেন। স্ত্রীরা হচ্ছে স্বামীর প্রশান্তির কারণ। স্ত্রীর ভালোবাসা পেলে, স্ত্রীর কাছে আসলে স্বামীরা তার মন প্রশান্ত হয়, ভালোবাসা আদান প্রদান হয়। যখন স্বামী স্ত্রী একজন আর একজনের সাথে যখন সময় কাটায়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে হাসতে থাকেন আর তাদের উপর রহমত নাজিল করেন এবং তাদের আমল নামায় আল্লাহ পাক নেকি দিয়ে দেন। আর যখন কোনো স্বামী স্ত্রী মন মালিন্যতা হয়ে থাকে, ঝগড়া করে আলাদা থাকে, আল্লাহ নারাজ হয়ে যান আর শয়তান খুশি থাকে। আল্লাহ তাআলা খুশি থাকেন স্বামী স্ত্রী মহাব্বত মিলেমিশে থাকলে। এই জন্য মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, এই বিবাহ বন্ধনটা জান্নাত থেকে শুরু হয়েছে। আল্লাহ নিজে বিবাহ পড়িয়েছেন। আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন জান্নাতে ওনাকে প্রবেশ করালেন, জান্নাতে থাকার পরে তিনি একা একা নিজেকে একাকিত্ব ভাবতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর সঙ্গী হিসেবে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে
আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপর তাদের প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করিয়ে দিলেন। তাদের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হতে লাগলো। তাহলে বিবাহ বন্ধনটা এসেছে জান্নাত থেকে। প্রিয় মা বোনেরা আমার, বিবাহ বন্ধনের মাধ্যমে পরিবার গঠন হয়। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আদম সন্তান দুনিয়ার মধ্যে পাঠান। আদম সন্তান তাদের মাধ্যমে প্রক্রিয়া হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাবার শরীর থেকে এক ফোঁটা নাপাক পানি, স্বামীর শরীর থেকে নাপাক পানি তার স্ত্রীর ভিতরে প্রবেশ করে সেখান থেকে স্ত্রীর পেটের মধ্যে সেই নাপাক পানিটা 40 দিন পর্যন্ত ঘুরে, সেই 40 দিন থেকে নাপাক রক্ত পানিটা জমাট রক্তে পরিণত হয়। তারপর 40 দিন যায়, সেই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা এক টুকরো গোশতে পরিণত করেন। 40 দিন পরে সেই গোশত থেকে আল্লাহ তাআলা গোশতের ভিতরে একটা হাড় তৈরি করেন। হাড়ের উপরে গোশতটা বিস্তৃত করে তখন আল্লাহ তাআলা 40 দিন অতিবাহিত করার পরে সেই গোশত থেকে আল্লাহ তাআলা ছোট্ট করে একটা মানুষ পুরোপুরি তৈরি হয়। হাত, নাক, কান, চোখ, পেট, পিঠ, পা সব গঠন করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা এসে ওই মানুষটির ভাগ্য তাকদীর লিখে তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষটির ভিতরে রূহ দিয়ে দেন। এমন করে আমরা দুনিয়াতে এসেছি। তারপর মার প্রসব বেদনা শুরু হয়, সন্তান দুনিয়াতে ডেলিভারির মাধ্যমে আসে। এমন করে আমার বাবা এসেছেন, আমার মা এসেছেন, আমি এসেছি, আমার সন্তান এসেছে। সারা দুনিয়ার মানুষ এই প্রক্রিয়াতে দুনিয়ার মধ্যে আসে। এজন্য বিবাহ বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাল করে দিয়েছেন। স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে মহব্বত করবে, স্বামী স্ত্রী সহবাস করবে, এটাই আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন, নিসাউকুম হারুসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য শস্য স্বরূপ সৃষ্টি করেছি। তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভোগ করো, স্ত্রীর সাথে সহবাস করো, স্ত্রীদের কাছে যাও, মেলামেশা করো। যখনই তোমাদের মন চাইবে, কি সকাল, কি দুপুর, কি রাত, তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করো, ভোগ করো। এজন্য আমার মা বোনেরা, যদি স্বামী তার স্ত্রীকে যদি রাতের বেলা যদি ডাকে, স্ত্রী যদি কাছে আসার জন্য, ভালোবাসা মেলামেশা করার জন্য যদি ডাকে, স্ত্রী যদি তার স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, তাহলে সারা রাত ওই স্ত্রীর আমল নামায় গুনাহ লিখা হয়, আল্লাহর লানত বর্ষিত হয়। দিনের বেলা যদি স্বামী ডাকে, যদি স্ত্রী না আসে, স্ত্রী যদি অস্বীকৃতি জানায়, যদি না আসে, সারাদিন আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এজন্য ও আমার স্ত্রীর, ও আমার বোনেরা যারা স্ত্রী আছেন, আমার মায়েরা যারা স্ত্রী আছেন, আপনার স্বামী যখন আপনাকে ডাকবে আপনার স্বামীর কাছে যেতে হবে। যদি প্রিয়দিনী ভাই ও বোন মূল আলোচনাটার দিকে যাই, দুপুরবেলা স্বামী স্ত্রী সহবাস করলে কি কি বিপদ হবে নাকি লাভ হবে সেটা বলার আগে আপনাদেরকে বলি, যদি স্বামী যদি বের হয় রাস্তার মধ্যে, যদি কোনো নারীর দিকে যদি তার নজর পড়ে যায় ভুল করে, যদি তার স্বামীর অন্তরে মনের মধ্যে যদি ওয়াসওয়াসা এসে যায়,
তাহলে রাস্তা থেকে বাড়িতে চলে আসা উচিত। এটা নবীজির কথা। তারপর তার স্ত্রীকে ডেকে তার যে আত্মতৃপ্তি আছে মেলামেশার মাধ্যমে আত্মতৃপ্তি তার অর্জন করা, আত্মতৃপ্তি লাভ করা, তখন যদি স্বামীকে স্ত্রীকে যদি ডাকে, স্ত্রী যদি ডাকে সাড়া দেয়, আর যদি মিলামেশা করে তাহলে দুইটা লাভ। এক হলো স্বামী গুনাহ থেকে বেঁচে গেলেন, দ্বিতীয় নাম্বার হলো তার মনের প্রশান্তি লাভ হলো। এজন্য আমার মা বোনেরা, দুপুরবেলা স্বামী স্ত্রী মেলামেশা করলে কি হয়, কি লাভ হবে সেটা বলার আগে প্রত্যেক স্বামী স্ত্রীকে বলছি, ও আমার ভাইয়েরা ও বোনেরা, 5টা সময় আছে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, হারাম নিষেধ। এ বিষয়টা অনেকেই জানে না। 5টা সময় স্বামী স্ত্রী মেলামেশা সহবাস করা হারাম। 1 নাম্বার হলো প্রত্যেক মাসে নারীদের মাসিক হয়, ওই মাসিকের দিনগুলাতে স্ত্রী সহবাস করা হারাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে রাত যাপন করার জন্য রাতের বেলা গেলেন, বিছানা করলেন। বিছানার মধ্যে যখন শুয়ে রইলেন, যখন তারা একজন আরেকজন প্রিয় নবী এবং আমাদের আম্মাজান আয়েশা নবীজির স্ত্রী যখন কাছাকাছি আসবেন, আম্মাজান আয়েশার মুখটা হঠাৎ করে মলিন হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার মুখটা মলিন হয়ে গেল কেন? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাত্র হায়েজ হয়ে গেছে। নবীজি বলছেন, এটা ব্যাপার না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। নারীদের প্রত্যেক মাসে এটা হয়ে থাকে, এটা স্বাভাবিক একটা বিষয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন এবং চুমু খেয়েছিলেন। এই জন্য যদি নারীদের হায়েজ হয়, মাসিক হয়, আলাদা রুমে থাকতে হয় না, অন্য ঘরে থাকতে হয় না। স্বামী স্ত্রী একসাথে থাকবেন, চুম্বন করতে পারবেন এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাতের বেলা ঘুমাতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে 5টি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। এর মধ্যে 1 নাম্বার হলো মাসিকের দিনগুলাতে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর মাসিকের দিন কয় দিন থাকে? সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। সর্বনিম্ন 3 দিন, অর্থাৎ 1, 2, 3, এই 3 দিন সর্বনিম্ন। তারপরে অনেকের আবার বেশিও থাকে, 10 দিন সর্বোচ্চ। এই দিনগুলাতে, যদি মাসিকের দিনগুলাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। 2 নাম্বার হলো সন্তান প্রসব হওয়ার পরে যেই নেফাসের রক্ত যে বের হয়, এই রক্ত বের হওয়ার দিনগুলাতে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, মেলামেশা করা হারাম। এখন বলতে পারেন যে হুজুর সন্তান প্রসব হওয়ার পরে কতদিন পর্যন্ত? যতদিন রক্ত বের হয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম। 3 নাম্বার হলো রমজান মাসে দিনের বেলা। রমজান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করলে রোজা ভেঙে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আযাব গজব আসবে আপনাদের উপর। 4 নাম্বার হলো ইতিকাফের দিনগুলাতে, রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ, এই ইতিকাফ অথবা নফল ইতিকাফ অথবা আপনার বিশেষ করে রমজানের শেষ 10 দিন যেই ইতিকাফ, সুন্নত ইতিকাফ, এই ইতিকাফের দিনগুলাতে স্ত্রী সহবাস করা হারাম। 5 নাম্বার হলো বাইতুল্লাহ তাওয়াফ করার সময়গুলাতে স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। এই 5টি সময় আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন না। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন 3টা ডেঞ্জার সময় আছে, ভয়ঙ্কর সময় আছে। ওই সময়গুলাতে নামাজ পড়াও নিষেধ। ওই সময় স্বামী স্ত্রী সহবাস মেলামেশা করবেন না, কঠিন বিপদের মধ্যে পড়বেন। ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকবেন। 1 নাম্বার হলো সকালবেলা, ভোরবেলা সূর্য উদয় হওয়ার সময়, নামাজের যে নিষিদ্ধ সময়, ওই সূর্য ওঠার সময়
এই যে আপনার 10-15 মিনিট যে সময়, এই সময়ে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না, মেলামেশা করবেন না। 2 নাম্বার হলো দ্বিপ্রহরের সময়, সূর্য যখন মাথা বরাবর থাকে তখনও নামাজ পড়া নিষেধ। এই নামাজ পড়া নিষিদ্ধের যে সময়টা, এই সময়টাতে স্ত্রী সহবাস করবেন না, এটা ভয়ঙ্কর সময়। 3 নাম্বার হলো সন্ধ্যার সময়, সূর্য ডুবার সময় যে সময়টা, এই সময়টা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না। এই সময়গুলা স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকবেন। এবার আসুন আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী মেলামেশা করলে, সহবাস করলে অপবিত্র, তখন আপনার ফরজ গোসল কিভাবে করবেন, কিভাবে পবিত্র হবেন? অথবা আপনার হায়েজ শেষ হয়েছে, আপনি কিভাবে পবিত্র হবেন? পবিত্র হওয়ার জন্য গোসলের নিয়ম আছে। আপনি গোসল করার শুরুতে প্রথমে আপনাকে গোসলের 3টা ফরজ আদায় করতে হবে। 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। সবচেয়ে উত্তম হলো প্রথমে আপনার শরীরের মধ্যে যদি নাপাক কোনো কিছু যদি লেগে থাকে সেটাকে খুঁটে খুঁটে ফেলে দিবেন। তারপর আপনি সুন্দর করে, আমরা যেভাবে অজু করি সুন্দরভাবে সেভাবে অজু করে তারপর আপনি গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবেন। এবার আমার মা বোনেরা, মূল প্রশ্নটা, স্বামী স্ত্রী যদি দুপুরবেলা সহবাস করে তাহলে কি বিপদ হবে? অনেকে বলে সন্তান লোলা হবে, প্রতিবন্ধী হবে, কালো হবে। এমন কোনো কথা আমরা কোরআন হাদিসের মধ্যে পাই নাই। স্বামী স্ত্রী দুপুরবেলা, সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা নিষিদ্ধ 5টি সময় ছাড়া এবং 3টি ভয়ঙ্কর সময় ছাড়া আপনি স্বামী স্ত্রী যে কোনো সময় মেলামেশা সহবাস করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অনেকে যে বলে এটা কুসংস্কার, এটার সাথে শরীয়তের আপনার কোনো মাসালা নেই। আপনার স্ত্রীর সাথে আপনি সকাল, দুপুর, রাত যখনই আপনার ইচ্ছে তখনই আপনার স্ত্রীর সাথে আপনি মোহাব্বত, ভালোবাসা আপনি আদান প্রদান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্বামী স্ত্রীকে আল্লাহ নেক হায়াত দান করুন, দাম্পত্য জীবন সুখময় করুন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিক। দুনিয়াতে মিলেমিশে মোহাব্বতের সাথে থাকার তৌফিক দান করুন। পরকালে জান্নাতুল ফেরদাউসে স্বামী স্ত্রী সবাই একসাথে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।